আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ইনফোহাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন যে আগামী ডিসেম্বরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় 1, 2 এবং কলেজ পর্যায়ের পরীক্ষাটি হতে যাচ্ছে। তো এই পরীক্ষা সামনে রেখে আমি আপনাদের সামনে একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি, যেটা হলো একটা ফাইনাল সাজেশন সব বিষয়ের উপরে: বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, তারপরে গণিত, সকল বিষয় ইনক্লুড করা এর ভিতরে। তো আপনারা যারা এই সাজেশনগুলো পিডিএফ আকারে নিতে চান, ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো এই সাজেশনটা থেকে আজকে আপনাদের সামনে ইংলিশের একটা অংশ নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ইংরেজির ওয়ার্ড ফরমেশন। অর্থাৎ কিছু প্রশ্ন থাকে এমন যেই শব্দটার নাউন ফর্ম কি, বা এটা কোন পার্টস অফ স্পিচ, এই জাতীয় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল শব্দটার নাউন ফর্ম কি? বিউটিফুল শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম হবে হলো বিউটি। আচ্ছা, তো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটা বলতেছে দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ বেগার ইজ, অর্থাৎ বেগার শব্দটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? উত্তরটা হলো বেগার। বেগার শব্দটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম বেগার। 3 নম্বর প্রশ্ন, নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। ব্রিফ মানে সংক্ষিপ্ত, এটা অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম কি? সেটা হলো প্রশ্ন, উত্তরটি হলো ব্রেভিটি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ দ্য ব্রড। ব্রড শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম চাইছে প্রশ্নটা উত্তরটা হলো ব্রডনেস। 5 নম্বর প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট নাউন অফ লং। লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? উত্তরটা হলো লেন্থ। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, নাউন অফ দ্য ওয়ার্ড পুর। পুরের নাউন কি? অর্থাৎ পুর এটা গরিব, এটা হলো অ্যাডজেক্টিভ, এটার নাউন কি? উত্তরটা হলো পোভার্টি। 7 নম্বর প্রশ্ন, দি অ্যাবস্ট্রাক্ট নাউন অফ স্লেভ ইজ। স্লেভ শব্দটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি? উত্তরটি হলো স্লেভারি। 8 নম্বর প্রশ্ন, দি অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দি ওয়ার্ড ভ্যাকেন্ট ইজ, অর্থাৎ ভ্যাকেন্ট শব্দটার নাউন কি? উত্তরটা হলো ভ্যাকেন্সি। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, দি নাউন ফর্ম অফ দি ওয়ার্ড অ্যাডমিট ইজ। অ্যাডমিট শব্দটার নাউন কি হবে? উত্তরটা অ্যাডমিশন অথবা অ্যাডমিটেন্স, 2 রকম হতে পারে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, দি নাউন ফর্ম অফ ব্লেস ইজ। ব্লেস শব্দটার নাউন ফর্ম কি? উত্তরটা ব্লিস অথবা ব্লেসিং। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রেক। ব্রেক শব্দটার নাউন কি? উত্তরটা হলো ব্রিজ অথবা ব্রেকডাউন। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, দি নাউন ফর্ম অফ কম্পেল। কম্পেল শব্দটার নাউন কি হবে? উত্তরটা হলো কম্পালশন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডিস্ট্রয়। ডিস্ট্রয় শব্দটার নাউন ফর্ম কি? এটা ভার্ব, এটার নাউন হবে হলো ডিস্ট্রাকশন। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, দি নাউন ফর্ম অফ ফ্লাই ইজ, অর্থাৎ ফ্লাই এর নাউন কি হবে? এটা ভার্ব, এটার নাউন হবে হলো ফ্লাইট। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। লাফের নাউন ফর্ম কি হবে? উত্তরটা হলো লাফটার, বানানটা দেখে নেবেন, LAUGHTER। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে হোয়াট উইল বি দ্য নাউন ফর্ম অফ লজ। লজের নাউন ফর্মটা কি হবে? উত্তরটা হলো লস। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, দি অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দি ওয়ার্ড অবি। অবি শব্দটার নাউন কি হবে? উত্তরটা হলো অবিডিয়েন্স। 18 নম্বর প্রশ্ন, দি নাউন ফর্ম অফ প্লিজ। প্লিজ শব্দটার নাউন কি হবে? উত্তরটা হলো প্লেজার। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড রিফিউজ। রিফিউজ শব্দটার নাউন কি হবে? উত্তরটা হলো রিফিউজাল। 20 নম্বর প্রশ্ন, দি নাউন অফ দি ওয়ার্ড রিমুভ ইজ। রিমুভ শব্দটার নাউন কি হবে? উত্তরটা হলো রিমুভাল। 21 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ হ্যান্ড। হ্যান্ডের ভার্ব কি হবে? হ্যান্ডের ভার্ব হ্যান্ড। হ্যান্ড একই সাথে নাউনের কাজ করতে পারে, আবার ভার্বের কাজ করতে পারে। 22 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ প্লে। প্লে এর ভার্ব কি? ভার্ব নিজে একটা প্লে নিজে একটা ভার্ব, সুতরাং এটার ভার্ব অফ প্লে হবে। 23 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ম্যাসাকার। ম্যাসাকার শব্দটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা হলো প্রশ্ন, তো উত্তরটা হলো নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই। 24 নম্বর প্রশ্ন, দি অ্যাডজেক্টিভ অফ ব্লাড। ব্লাড শব্দটা নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? সেটা হলো প্রশ্ন, উত্তরটা হলো ব্লাডি।
25 নম্বর প্রশ্ন, দ্য অ্যাডজেক্টিভ অফ সার্কেল। সার্কেল শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? সার্কেল বৃত্ত, এটা হলো নাউন, তো এটার অ্যাডজেক্টিভ হবে হলো সার্কুলার। আচ্ছা 26 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ কন্টেম্পট। কন্টেম্পট শব্দটার অ্যাডজেক্টিভ কি? উত্তরটা হলো কন্টেম্পটিবল। আচ্ছা 27 নম্বর প্রশ্ন, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাওয়ার্ড। কাওয়ার্ড শব্দটার অ্যাডজেক্টিভ কি? এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হলো কাওয়ার্ডলি। আচ্ছা 28 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ইনভাই। ইনভাই শব্দের অর্থ, আচ্ছা ইনভাই হলো একটা ভার্ব, এটার অ্যাডজেক্টিভ হলো ইনভায়াস। আচ্ছা 29 নম্বর প্রশ্ন, দি অ্যাডজেক্টিভ অফ হার্ডনেস। হার্ডনেস শব্দটার অ্যাডজেক্টিভ কি? সেটা হলো প্রশ্ন, উত্তরটা হলো হার্ড। আচ্ছা হার্ডনেস শব্দটা ছিল নাউন, এটার অ্যাডজেক্টিভ হলো হার্ড। 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ মাইট। মাইট শব্দটার অ্যাডজেক্টিভ কি? উত্তরটা হলো মাইটি। 31 নম্বর প্রশ্ন, দি অ্যাডজেক্টিভ অফ অক্স। অক্সের অ্যাডজেক্টিভ কি? উত্তরটা হলো বোভাইন। আচ্ছা 32 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ প্যাশন। প্যাশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? উত্তরটা হলো প্যাশনেট। 33 নম্বর প্রশ্ন, দি অ্যাডজেক্টিভ অফ পিপল। পিপলের অ্যাডজেক্টিভ কি? উত্তরটা হলো পপুলাস। 34 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দি ওয়ার্ড সি। সি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? দেখুন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো মেরিন। 35 নম্বর প্রশ্ন, দি অ্যাডজেক্টিভ অফ ট্রাবল। ট্রাবল শব্দটার অ্যাডজেক্টিভ কি? উত্তরটা হলো ট্রাবলসাম। 36 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ কারেজ। কারেজ শব্দটার ভার্ব কি হবে? মনে রাখবেন কারেজ হলো একটা অ্যাডজেক্টিভ। সাধারণত কোনো অ্যাডজেক্টিভকে ভার্ব করতে গেলে শুরুতে ইএন অথবা লাস্টে ইএন যোগ করতে হয়। তো কারেজ শব্দটাকে ভার্ব করতে গেলে শুরুতে ইএন যোগ করতে হবে, ইনকারেজ। আচ্ছা 37 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দি ওয়ার্ড ডার্ক। ডার্ক যেরকম এই ডার্ক শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে যদি ভার্ব করতে হয় তাহলে শেষে ইএন যোগ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে দেখুন কারেজ শব্দটার শুরুতে ইএন যোগ করে ভার্ব বানানো হয়েছিল। আচ্ছা 38 নম্বর প্রশ্ন, দি ভার্ব অফ দি ওয়ার্ড ফলস। ফলস শব্দটার ভার্ব কি? উত্তরটা হলো ফলসিফাই। তারপরে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দি ওয়ার্ড ফুল। ফুলের ভার্ব কি? এটা আচ্ছা ফুলের ভার্ব হলো ফিল। ফুল হলো অ্যাডজেক্টিভ, এটার ভার্ব হলো ফিল। আচ্ছা 40 নম্বর, দি ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড হ্যাবিট। হ্যাবিটের ভার্ব কি? ভার্বটা হলো হ্যাবিচিউট। আচ্ছা 41 নম্বর প্রশ্ন, দি ভার্ব অফ দি ওয়ার্ড নিউ। নিউ শব্দটার ভার্ব কি? উত্তরটা হলো রিনিউ। নিউ মানে নতুন, এটা অ্যাডজেক্টিভ, এটাকে যদি ভার্ব করতে হয় তাহলে রি যুক্ত করতে হবে শুরুতে। 42 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দি ওয়ার্ড নাম্বারিং। নাম্বারিং শব্দটার ভার্ব কি হবে? নাম্বারিং শব্দটার ভার্ব হবে নাম্বার। দেখুন যেসব শব্দের শেষে আইএনজি থাকবে মনে রাখবেন ওই শব্দগুলো নিজেই একটা ভার্ব, কারণ একটা ভার্বের শেষে শুধুমাত্র আইএনজি যুক্ত হতে পারে, এটা মনে রাখবেন। আচ্ছা 43 নম্বর প্রশ্ন, দি ভার্ব অফ পিস ইজ স্পেসিফাই। পিস শব্দটার ভার্ব হলো, পিস শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর এটার ভার্ব হবে হলো প্যাসিফাই। আচ্ছা 44 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ পপুলার। পপুলার শব্দটার ভার্ব কি? উত্তরটা হবে পপুলারাইজ। আচ্ছা 45 নম্বর প্রশ্ন, দি ভার্ব ফর্ম অফ প্রিজন। প্রিজন শব্দটা এটার ভার্ব কি? উত্তরটা হলো ইমপ্রিজন। আচ্ছা এটা ছিল নাউন, এটাকে ভার্ব করা হয়েছে ইমপ্রিজন আইএম যুক্ত করে। তারপরে 46 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দি ওয়ার্ড সেল। সেল শব্দটা হলো নাউন, এটাকে ভার্ব করতে গেলে SELL সেল, দুইটাই একই উচ্চারণ, কিন্তু এটা হলো নাউন আর এটা হলো ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়ার্ড ফরমেশনের এখানে সাজেশনে 46টা প্রশ্ন ছিল, আমরা 46টা প্রশ্ন দেখে নিলাম। আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব প্রতিনিয়ত আগামী পরীক্ষার আগ পর্যন্ত এভাবে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাওয়ার বিভিন্ন টপিকের উপরে সাজেশন থেকে। তো আপনারা যারা এই সাজেশনগুলো PDF আকারে নিতে চান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাংলা, ইংলিশ, জিকে, তারপরে ম্যাথ, তারপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সায়েন্স এবং ICT, টোটাল এখানে 4টা ফাইল আছে। তো আপনারা এই 4টা ফাইল যদি PDF আকারে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, কিংবা মেসেজ ইনফোহাইভের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনারা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে এই PDF ফাইলটা দিতে পারবো যে কোনো মাধ্যমে। আর এই PDF ফাইলটা নিতে আপনাদের 200 টাকা খরচ করতে হবে। 200 টাকার বিনিময়ে একটা কমপ্লিট প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, যেটা আমি মনে করি যে এই সাজেশনগুলো যদি কন্টিনিউয়াসলি আপনারা পরীক্ষার আগ পর্যন্ত ফলো করেন তাহলে এখান থেকে
অন্তত 80% আপনারা কমন পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ স্বাভাবিক রাখুক। আল্লাহ হাফেজ।